হ্যাঁ, এটা আপনার সিদ্ধান্ত নয়, এটা আমারই সিদ্ধান্ত। দেখুন আন্টি, আমি আশা করছি আপনারা খুব ভালো করেই জানেন যে আমি যদি চাই আমি কতটা প্রভাব সৃষ্টি করতে পারি, সেই ক্ষমতা আমার আছে। আর আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আমার বাবার নাম কিন্তু অনুজ চ্যাটার্জি। আর এটা আপনি খুব ভালো করে জানেন যে আমি যদি জোর খাটাতে চাই আমি কত দূর অবধি জোর খাটাতে পারি। আচ্ছা, একটা কথা বলুন তো আমাকে, যে দায়িত্বটা একদিন আপনি নিজে হাতে তুলে নিয়েছিলেন, কেন সেটা ফিরিয়ে দিতে চাইছেন? ওসব কথা বাদ দাও, নিজেরা মন দিয়ে সংসার করো। কি করে সংসার করবো নিজেরা মন দিয়ে বলুন? তার যেটা বলছেন আপনি আমাকে বাদ দিতে, ওটা তো আমার কাছে দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা। এই দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা সবটা নিজের কাছে রেখে দাও। ভালো থেকো তোমরা, আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকবে। এই শুকনো আশীর্বাদে কি করবো আমরা? আপনাকে চাই আমাদের পাশে। সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? আমি তো বলছি যে দরকার পড়লে আমরা তিনজনে পাহাড়ে চলে যাবো, আমরা ওখানেই প্র্যাকটিস করব। আমি তো বলছি এটা সম্ভব নয়। আমি আমার জীবনের সঙ্গে তোমাদের কারোর জীবনটা জড়াতে চাই না। আপনার এত স্বার্থপর কেন আপনি? কেন স্বার্থপর? হ্যাঁ, ঠিকই বলেছ, আমি স্বার্থপরই তো। আপনি আবার সেই অভিমানের কথা বলছেন। আপনি তো জানেন আমি এই কথাগুলো বিশ্বাসই করব না। এগুলো শুধু শুধু আমাকে বলছেন। বিশ্বাস করা না করা পুরোটাই তোমার ব্যাপার। বেশ, যখন পুরোটাই আমার ব্যাপার তাহলে সিদ্ধান্তটাও আমারই হবে। আমি একটা পরিষ্কার করে আপনাকে কথা বলে দিচ্ছি, যতদিন না পর্যন্ত আপনার প্রপারলি ট্রিটমেন্ট হবে আপনি শহর ছেড়ে কোথাও যাবেন না। ওসব ট্রিটমেন্টের দরকার নেই, পরে করিয়ে নেব। না, সেসব তো হবে না। আপনি কেন এগুলো করছেন বলুন তো? কেন ট্রিটমেন্টটা করাবেন না? মানে কেন আমাদেরকে অপরাধী করতে চান আপনি? কেন করতে চান? ট্রিটমেন্টটা করান না। আপনি বুঝতে পারছেন না? মানে আপনি কি চান না যে আপনার মেয়ের সঙ্গে আমার সংসারটা ভালো করে হোক, আমরা সুখে শান্তিতে থাকি, ভালো করে সংসার? না কেন? বিয়ে যখন হয়েছে নিশ্চয়ই চাইবো তোমাদের সংসারটা সুখের হোক। এটা তো আর চাইতে পারি না যে তোমাদের সংসারটা চলে পুড়ে ছারখার হয়ে যাক। তাহলে তো কোঅপারেট করতে হবে আন্টি। কি কি করার কথা বলছো বলো? দেখুন, আমি রীতাভরিকে যতদূর দেখেছি আপনি ওটা খুব ভালো করে জানেন। ও আপনি অন্তঃপ্রাণ ছিল, এখন আর নেই। এখনো আছে আন্টি, এবং আপনিও খুব ভালো করে জানেন যে এটা থাকবে। I'm very sorry to say আন্টি, বাট আপনি কিন্তু রীতাভরিকে খুব হার্ট করেছেন। আমি জানি ও হয়তো আপনার মুখে মুখে তর্ক করে ফেলেছে, কিন্তু কেন করেছে? নিজের জীবনের একটা সত্যিকে মর্যাদা দিতে। কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে আপনার সঙ্গে ওর কোনো রকম কোনো মানসিক দূরত্ব তৈরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি সবকিছু বাদ দিন, কিন্তু আপনার সমস্ত রকম ট্রিটমেন্টের দায়িত্ব কিন্তু আমার। প্লিজ আন্টি, আপনি প্রমিস করুন আমাকে যে আপনি ট্রিটমেন্ট না করিয়ে কোথাও যাওয়ার কথা আপনি ভাববেন পর্যন্ত না। আমি তো বলছি দেখা যাবে সবটা। আরে দেখা যাওয়ার কি আছে? ভাবনা চিন্তা করারই বা কি আছে এখানে? এতদিন পর্যন্ত আপনার একজন সন্তান ছিল, এখন থেকে আপনার দুজন সন্তান, যারা আপনার পাশে থাকতে চায়, আপনার সাথে থাকতে চায়, আপনার টেক কেয়ার করতে চায়। আপনি তো নিষ্ঠুর কেন বলুন তো? এরকম কেন করেন আপনি? দেখুন আন্টি,
রীতাভরি হয়তো আপনার সঙ্গে কথা না বলে সব রাগ অভিমান আপনার মধ্যে যা যা হয়েছে এসব করে থাকতে পারে, আমার মধ্যে কিন্তু এসব কিছু নেই। যে অভিমান বোধই নেই। ছোটবেলা থেকে না অনেক রকম ঝড় ঝঞ্ঝাট দেখে না বড় হয়েছি, এইসবগুলো এইসব সূক্ষ্ম ব্যাপার না কাজই করে না, বুঝতে পেরেছেন? তাহলে কি দাঁড়ালো, আপনার সমস্ত রকম ট্রিটমেন্টের দায়িত্ব আমার। আমাকে আর দুর্বল করো না। না আন্টি, আমার কথাটা শুনুন। যদি ডক্টর বলে যে সমস্ত রকম টেস্ট করানোর পর যে আপনি পাহাড়ে যেতে পারেন, তখন ভেবে দেখব। কিন্তু যদি ডক্টর বলে সমস্ত রকম টেস্ট করানোর পর আপনি কোথাও যেতে পারবেন না, তাহলে কিন্তু আপনাকে সেটা মানতে হবে। আমাকে আর দুর্বল করো না বাবা। জীবনে কখনো এমন করে কেউ বলেনি। আমি তো জানি আমার শরীরে যে রোগ বাসা বেঁধেছে সবটাই জানি। খুব ভয় হয় ওই পরীক্ষাগুলো করাতে। কি দরকার সবাইকে ব্যস্ত করার? যে কটা দিন জীবনে আছি কেটে যাবে জীবনটা এভাবেই। আমি তোমাদের কারোর জীবনের সঙ্গে নিজের জীবন আর জড়াতে চাই না। আমি সেজন্যই দূরে সরে একা থাকতে চাই। আর এটাই আসল সত্যি। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তোর মা যদি অনুষ্ঠান বাড়িতে নাই আসতে চায় তাতে অসুবিধাটা কি? অনেকের মাই অনুষ্ঠান বাড়িতে আসে না। আরে বাবা, তুই তো যাবি কাল মায়ের কাছে বরকে নিয়ে। দেখিস তোর মা যখন তোর এই মিষ্টি হাসি মুখটা দেখবে আর স্মৃতিভর্তি সিঁদুর দেখবে, মা সব ভুলে যাবে। মায়েরা তো এটাই চায়, তাই না? যে তাদের সন্তান ভালো থাকুক, সুখে থাকুক। দেখিস তোর মা যখন তোর এই সুখের মুখটা দেখবে, তার জামাইকে খুশি দেখবে, মা নিশ্চয়ই বুঝতে পারবে যে তোরা ভালো আছিস, খুব ভালো আছিস একে অপরের সাথে। কিছুই না, তোর মা আসলে একটু ভয় পায়। ওর নিজের জীবনে তো অনেক কিছু সহ্য করেছে। আই নো, আমি সবটা জানি। মাম্মা মামাকে সবটা বলেছে। কিন্তু তোমরা আমাকে একটা কথা বলো তো, সবার লাইফ কি একই রকম হয়? মাম্মা শুধু শুধু এটা নিয়ে কেন ভয় পাচ্ছে যে আমার জীবনটা হয়তো মাম্মা আমার জীবনের মতোই হবে? আচ্ছা ঠিক আছে তো রীতাবরী, তোর মা এলে আমরা তোর মাকে ভালো করে বোঝাবো তো। বারবার আমরা সবাই মিলে যদি এক কথা বলি, দেখবি তোর মায়ের মন থেকে ব্যাপারটা কেটে যাবে। বলবো তো, তোর মায়ের সঙ্গে আমরা কথা বলবো। তোমার মা তোমার সঙ্গে সম্পর্ক রাখবে না, সেরকম হয় তো? মাম্মা মামার সঙ্গে কোনো রিলেশন রাখবে না বলে দিয়েছে। মাম্মা পাহাড়ে চলে যাবে। আরে বাবা, সে বলতেই পারে, ও পাহাড়ের মেয়ে, পাহাড়ে যেতেই পারে। আর দেখ রীতাবরী, এই শহর কিন্তু গুটির জন্য নয়, কোনোদিনই এই শহর স্যুট করেনি ওর। পাহাড়ে গিয়ে যদি ভালো থাকে, থাক না। মামা পাহাড়ে গিয়ে একা একা থাকবে? মামা এতদিন বাইরে যখন যেখানে জব করেছে আমি সেখানে পড়াশোনা করেছি। অ্যান্ড ফাইনালি উই হ্যাভ ডিসাইডেড আমরা পাহাড়ে চলে যাব। ইনফ্যাক্ট আমি তো এটাও বলেছিলাম আমি বিয়ে করব না, কিন্তু সবটা এমনভাবে হয়ে গেল এখন তো পাহাড়েও যেতে পারবো না। তোকে পাহাড়ে যেতে হবে কেন? তুই মাঝে মধ্যে যাবি, মাকে গিয়ে দেখে আসবি। আর তাছাড়া তোর মায়ের তো ওখানে সবাই চেনা জানা লোক, তাই নাকি? তোর মায়ের কোনো অসুবিধা হবে না ওখানে। তাতে কি হয়েছে? চেনা জানা তো কি হয়েছে? যে মানুষটা আমাকে আগলে রেখে এতগুলো বছর বড় করেছে, এত ভালোবেসেছে, দিনের পর দিন কত লড়াই করেছে, অসম্মান অপমান, হ্যাঁ সম্মানও পেয়েছে অনেক মাম্মা। কিন্তু মাম্মামের জীবনটা তো আমাদের মতো এতটা ইজি ছিল না, তাই না? অনেক হার্ড লাইফ কাটিয়েছে। সেই মানুষটাকে এতটুকু ডিজার্ভ করে না বলো তো, যে শেষ জীবনে তার মেয়েকে নিজের কাছে পাওয়ার? আমি আমার মাম্মামকে
কিচ্ছু দিতে পারবো না। আমি সেই জন্যই বলেছিলাম মামামকে, মামাম তুমি প্লিজ কলকাতায় থেকে যাও। কিছুতেই থাকতে রাজি হলো না, চলে যেতে চাইছো। মামাম চলেও যাবে আমি জানি। বলো না, মামামের যতই নিজের চেনা জায়গা হোক, চেনা লোক হোক, আমার থেকে তো কেউ বেশি ইম্পর্টেন্ট নয়। মামাম আমাকে ছেড়ে, নিজের মেয়েকে ছেড়ে কি করে চলে যেতে পারে?